ইম্মায়ুর পথে যিশুর দর্শন দেওয়া। লুক 24:13-35। ওই দিনই দুজন শিষ্য এইসব ঘটনার কথা আলোচনা করতে করতে জেরুসালেম থেকে 7 মাইল দূরে ইম্মায়ু নামে একটি গ্রামে যাচ্ছিলেন। তারা নিজেদের মধ্যে পরস্পর আলোচনা করছিলেন। তারা যখন এইসব বিষয় নিয়ে আলোচনা করছেন, এমন সময় যিশু নিজে এসে তাদের সঙ্গে সঙ্গে চলতে লাগলেন। কিন্তু শিষ্যরা তাকে চিনতে পারল না। যিশু তাদের বললেন, তোমরা যেতে যেতে পরস্পর কী নিয়ে আলোচনা করছো? তারা থমকে দাঁড়ালেন। তাদের খুবই বিষণ্ণ দেখাচ্ছিল। তাদের মধ্যে ক্লিওপা নামে একজন তাকে বললেন, জেরুসালেমের অধিবাসীদের মধ্যে আপনি একমাত্র লোক যিনি জানেন না গত কদিনে সেখানে কি কাণ্ডটাই না ঘটে গেছে। যিশু তাদের বললেন, কি হয়েছে? তারা যিশুকে বলল, নাসরতীয় যিশুর কথা বলছি। তিনি ঈশ্বর ও সমস্ত মানুষের চোখে কথায় ও কাজে নিজেকে এক মহান ভাববাদী রূপে প্রমাণ করেছেন। আমাদের প্রধান যাজকরা ও নেতারা তাকে মৃত্যুদণ্ড দিল, ক্রুশবিদ্ধ করে মারল। আমরা আশা করেছিলাম যে তিনি ইসরায়েলকে মুক্ত করবেন। আজ 3 দিন হলো এসব ঘটে গেছে। শুধু তাই নয়, আমাদের মধ্যে কয়েকজন স্ত্রীলোক আমাদের অবাক করে দিলেন। তারা আজ খুব ভোরে সমাধির কাছে গিয়েছিলেন, কিন্তু সেখানে তারা যিশুর দেহ দেখতে পাননি। ফিরে এসে তারা আমাদের বললেন যে তারা দেবদূতের দর্শন পেয়েছেন, যারা তাদের বলেছেন যে যিশু জীবিত। এরপর আমাদের কিছু সঙ্গী সেই সমাধির কাছে গিয়েছিলেন, আর তারা দেখলেন স্ত্রীলোকেরা যা বলেছেন তা সত্য, কিন্তু তারা যিশুকে সেখানে দেখতে পাননি। তখন যিশু তাদের বললেন, নির্বোধের দল, ভাববাদীরা যা কিছু বলে গেছেন তোমরা তা কিছুতেই বিশ্বাস করতে পারো না? খ্রিস্টের মহিমায় প্রবেশ লাভের পূর্বে কি তার এইসব কষ্টভোগ করার একান্ত প্রয়োজন ছিল না? তখন তিনি মসজিদ থেকে শুরু করে অন্যান্য ভাববাদীদের উল্লেখ করে ধর্মগ্রন্থে তার বিষয়ে যা যা লেখা আছে সে সব কথা তাদের বুঝিয়ে দিলেন। তারা যে গ্রামে যাচ্ছিলেন তার কাছাকাছি এলে পর যিশু আরও দূরে যাবার ভাব দেখালেন। তখন তারা যিশুকে খুব অনুরোধ করে বলল, দেখুন বেলা পড়ে গেছে, এখন সন্ধে হয়ে এলো, আপনি আমাদের এখানে থেকে যান। তখন তিনি তাদের সঙ্গে থাকবার জন্য ভেতরে গেলেন। যিশু তখন তাদের সঙ্গে খেতে বসলেন। রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং সেই রুটি টুকরো টুকরো করে তাদের দিলেন। সঙ্গে সঙ্গে তাদের চোখ খুলে গেল। তারা যিশুকে চিনতে পারলেন, কিন্তু তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। তখন তারা পরস্পর বলাবলি করলেন, তিনি যখন রাস্তায় আমাদের সঙ্গে কথা বলছিলেন ও শাস্ত্র থেকে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের অন্তর কি আবেগে উদ্দীপ্ত হয়ে ওঠেনি? তারা সঙ্গে সঙ্গে উঠে জেরুসালেমে চলে গেলেন। সেখানে তারা সেই 11 জন শিষ্য ও তাদের সঙ্গীদের দেখতে পেলেন, যারা বলছিলেন, প্রভু সত্যি জীবিত হয়ে উঠেছেন, তিনি সিমনকে দেখা দিয়েছেন। তখন তারা দুজনও রাস্তায় যা ঘটেছিল তা তাদের বললেন, আর যিশু রুটি টুকরো করার সময় কিভাবে তাকে চিনলেন তাও জানালেন।